তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ও পয়গম্বর, ও হাবিব, আপনাকে যারা ক্ষতিগ্রস্ত বলছে আমি আল্লাহ বলতেছি নিশ্চয় নিশ্চয় তারাই ক্ষতিগ্রস্ত। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে পয়গম্বর আরেকটা কথা আল্লাহ পাক আরেকটা বিষয় জানায় দিলেন, ও পয়গম্বর, তারা তো ক্ষতিগ্রস্ত হয়, তারা ক্ষতিগ্রস্ত বটে, কিন্তু তাদের মধ্যে যদি 4টা গুণাবলী থাকে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আপনার সাথী সঙ্গী যারা আছে, আপনার সঙ্গপঙ্গ যারা আছে, এই মক্কার মধ্যে যারা আছে, তাদের মধ্যে যদি 4টা গুণাবলী থাকে তারা ক্ষতিগ্রস্ত নয়। কি গুণাবলী 4টা? 1 নম্বর গুণাবলী হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বললেন আলাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর গুণাবলী যার মধ্যে আছে সেটা হলো কি ঈমান। ঈমান কারে কয়? ঈমান বলা হয় আল ঈমান। ঈমান হলো 3টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম বলেন না? ঈমান কয় জিনিসের নাম? ঈমান হলো 3টা জিনিসের নাম। একটা হলো অন্তর দ্বারা কি করা? বিশ্বাস করা। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। অন্তর দ্বারা বিশ্বাস করা, জবান দ্বারা এটাকে স্বীকার করা এবং বাস্তবে আমলে পরিণত করা। এই 3টার জিনিসের নাম হলো ঈমান। যাদের ভিতরে ঈমান আছে, 2 নম্বর হলো যাদের ভিতরে ওয়া আমিলুস সলিহাত। ঈমানের পাশাপাশি কি? আমল। এখান থেকে একটা কথা স্পষ্ট, এমন কিছু মানুষ আছে যারা বলে আমাদের ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও চলবে। আপনাদের দেশে মনে হয় নাই? কয় দিল পরিষ্কার আছে? কি আছে? দিল বলে পরিষ্কার আছে, ওদের নামাজ কিছুই লাগবে না, দিল পরিষ্কার আছে। আল্লাহ কয় যে না, ইল্লাল্লাযীনা আমানু। ও বান্দারা শোনো, 1 নম্বর তোমার ঈমান লাগবে। ঈমানের পর আমলে সালেহ লাগবে, নেক আমল লাগবে। যদি নেক আমল না থাকে তাহলে তোমাকে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছো, এই কথাটাই বলে সাব্যস্ত করা হবে। আর যদি ঈমান আছে, আমলে সালেহ আছে, তাহলে তুমি সফল কাম। এই জন্য বাবাজিরা, শুধু ঈমান আনলে হবে না, শুধু মুসলমান আছি বলে পৈতৃক সূত্রে মুসলমান হয়ে আছি এটা দাবি করলে হবে না। কোরআনের ভাষায় ক্ষতিগ্রস্ততার মধ্যে যদি না থাকতে চাই, না করতে চাই, তাহলে ঈমানের পাশাপাশি আমাকে আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। আমাদের কার কতটুকু নেক আমল আছে কখনো কি হিসাব করি? বয়স 60-70 হয়ে যেতেছে, 50 পার হয়ে যেতেছে, 40 পার হয়ে যাচ্ছে, এখনো আমাদের হিসাব করতে পারতেছি না। 40-এর পরে পরিবর্তন না আসলে তো বোঝা যাবে যে এর হেদায়েত মনে হয় কপালে না। 40-এর আগে যা হওয়া হয়েছে আল্লাহর কাছে তওবা তিল্লা করে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন, ইবাদতের দিকে ফিরে আসেন। আর কত এদিক সেদিক ঘুরবেন? বহু জায়গায় গিয়েছেন, একটু আল্লাহর কাছে যান, মালিকের কদমে আসেন না। দেশের যে অবস্থা চলতেছে, বিভীষিকাময় অবস্থা, তৃতীয় একটা শক্তি এমন ভাবে লেগে পড়ে আছে অস্থিতিশীল পরিবেশ করার জন্য, গভীর ষড়যন্ত্র চলতেছে।
এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমার আপনার জন্য উচিত আমলে সালেহ করা। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, বলেন না আমিন।